নমস্কার, চলে এসেছি সহজ পাতের নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি যে রেসিপিটা বানিয়েছি আর যে সবজি দিয়ে ওটা বানিয়েছি সেটা অধিকাংশ মানুষেরই পছন্দ নয়, কিন্তু বিশ্বাস করুন এটা এত ভালো খেতে হয়েছিল, দেখতে হয়েছিল যে আপনাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না। তাহলে চলুন যাওয়া যাক রান্নাঘরে, দেখা যাক আমি এটা কি দিয়ে বানিয়েছি। রান্নাঘরে চলে এলাম আর ওই দেখুন আমি ওখানে সাজিয়ে রেখেছি। দু টুকরো কুমড়ো নিয়েছি, সেটাকে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার এটাকে আমি গ্রেট করে নেব। কুমড়ো এমন একটা সবজি, ছোটোবেলায় তো আমিও পছন্দ করতাম না, এখন দেখছি আমার বাড়ির কেউ পছন্দ করছে না। যাই হোক, গ্রেট করা হয়ে গেছে। এবার দুটো সেদ্ধ আলুও গ্রেট করে নেব। তো কুমড়ো বাড়িতে এলে খুব চিন্তার বিষয় যে ওটা দিয়ে কী রান্না করব, কেউ খেতে চায় না। অনেক ভেবে চিন্তে এই রেসিপিটা ঠিক করলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 3 টেবিল চামচ মতো দিয়েছি, আর দিলাম আদা বাটা, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা, আর দিলাম লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা, একটু চিনি, আর দিচ্ছি একটু ধনের গুঁড়ো। 2 চামচ মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ বেসন। বেসনটা পরিমাণে একটু বেশি দিয়েছি, আর দিয়ে দিলাম নুন। এবার এটাকে আমি খুব ভালো করে মাখবো, এখানে কোনো জল ব্যবহার করব না। এটা যদি আমি শর্ট ভিডিওতে দিতাম হয়তো 40 সেকেন্ডেই এই ভিডিওটা হয়ে যেত। যেহেতু বড় ভিডিও দিচ্ছি, তাই আমি শুনেছি ইউটিউবের নতুন নিয়ম যে 3 মিনিটের কমে নাকি বড় ভিডিও দেওয়া যাবে না। এবার এটা ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে ভেজে রাখা বাদাম একটু গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটাকে এর মধ্যে ছড়িয়ে দিলাম। এবার এর থেকে কিছুটা করে নিয়ে আমি এইভাবে ভেজিটেবিলের আকারে করে নিলাম। নিজেদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন, আমি একটু লম্বা লম্বাই করেছি। এইভাবে সব কটা তৈরি করে নেব। তারপর এটা ফ্রিজের মধ্যে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পর বের করে এনেছি, দেখুন এটা একটু টাইট হয়ে গেছে, তাহলে ভাজার সময় এটা ভেঙে যাবে না। এবার এগুলোকে আমি সুজির মধ্যে কোট করে নেব। সব দিকটা ভালোভাবে কোট করে এইভাবে প্রত্যেকটা ভেজিটেবিল চপ আমি রেডি করে নেব। এখন যে কটা ভাজবো সে কটা রেখে বাদবাকি ফ্রিজের মধ্যে রেখে দেবো। ভাজার জন্য নিচে সরষের তেল প্রথমে হাই ফ্লেমে খুব গরম করে নিয়েছি, তারপর ফ্লেমটা লো করে দিয়ে ভেজিটেবিল চপগুলো একে একে এর মধ্যে ছেড়ে দেব। একদিকটা ভাজা হয়ে গেলে তারপর এটা উল্টে দেব। যখন দেখবেন যে এরকম বাইরেটা মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে, তখন তুলে নিতে হবে। ফ্লেমটা কিন্তু লোই রাখবে, না হলে ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। বিশ্বাস করুন এটা এত ভালো খেতে হয়েছিল, বাড়ির কেউ তো বুঝতেই পারেনি যেটা আমি কুমড়ো দিয়ে বানিয়েছি। বাড়িতে কুমড়ো এলে এই রেসিপিটা বানিয়ে দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আবার আসবো নতুন কোনো এরকম ভিডিও নিয়ে। তাহলে আজকের মতো আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা।